হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাতেমা কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম, চিংড়ি মাছের ভুনা রেসিপি। কিভাবে পারফেক্টভাবে চিংড়ি মাছের ভুনা রেসিপি তৈরি করতে হয় আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলেন কথা না বাড়িয়ে কি কি উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছ ভুনা করেছি সেটাই আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেব। প্রথমে আমি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন আমি মাছগুলো ভাজি করার জন্য মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছ যদি আপনি হালকা করে ভাজি করে রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে। আমার চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশে রেখে দেব। আমি একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাপের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, তারপরে আমি একটি একটি করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমাদের ছোট্ট ফ্যামিলি, তাই আমি এখানে মাত্র 60টি চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে অনেক চিংড়ি মাছও ভুনা করে রান্না করে খেতে পারেন। আমার চিংড়িগুলো এক পাশে ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন আর এক পাশে ভাজি করে নেব। তাই আমি একটি চামচের সাহায্যে চিংড়িগুলো এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আমার কিন্তু সবগুলো চিংড়ি এক এক করে উল্টিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমার চিংড়িগুলো ভাজি করা হয়ে গিয়েছে। একটি চিংড়ি আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিলাম। আমার চিংড়িগুলো দেখেন কত সুন্দর করে ভাজি করা হয়ে গিয়েছে। আমি এভাবে সবগুলো চিংড়ি উঠিয়ে নিয়ে নিলাম। একই তেলে আমি 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভাজি করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি ভেজে নেব। একটি তেজপাতা 2 টুকরো করেছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়ে নেব। ভাজি করা হয়েছে। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আমার মিক্সার করা হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরা গুঁড়ো দিলাম। সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্সার করে নিয়ে নেব। সবগুলো উপকরণ আমার মিক্সার করা হয়ে গিয়েছে। সামান্য একটু পানি মিক্সার দিয়ে দিলাম। পানিটা আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সার করে নিলাম। বলক আসার অপেক্ষা। বলক এসেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব। নেড়ে চেড়ে অনেকক্ষণই কষিয়েছি। তারপর আমি একটি ঢাকনার সাহায্যে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চিংড়িগুলো কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে চারপাশে নেড়ে চেড়ে মিক্সার করে নিচ্ছি, যাতে তলাতে লেগে না যায়। আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চিংড়িতে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছি। এখন আমি পরিমাপ মতো পানি মিক্সার করে নিয়ে নেব। আমার পানি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে চারপাশে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। তারপরে একটি ঢাকনার সাহায্যে আমি 15 মিনিট ঢেকে রেখে দেব। 15 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে চারপাশে নেড়ে চেড়ে মিক্সার করে দিয়ে দিলাম। এখন আমি আবারও একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি আবারও ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে দিয়ে চারপাশে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। এখানে আমি সামান্য একটু জিরা গুঁড়ো ব্যবহার করেছি। রান্না করার শেষের দিক যদি আপনি সামান্য একটু জিরা গুঁড়ো ব্যবহার করেন তাহলে এই রান্না থেকে ভালো ফ্লেভার আসে। তার জন্য আমি এখানে জিরা গুঁড়ো ব্যবহার করেছি।
আপনারা ইচ্ছে করলে নাও ব্যবহার করতে পারেন। আমার রান্না করা কিন্তু শেষ হয়ে এসেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেখতে যেমন দারুণ, তেমনি কিন্তু খেতেও দারুণ হয়েছে। আপনাদের যদি আমার এই চিংড়ি মাছের রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বাসায় তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আপনাদের যদি আমার এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করবেন এবং আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।